نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 87 নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাবা নিশ্চয় মুসাকে কিতাব দিয়েছি আত-তাওরাত তাওরাত ওয়াকাফাইনা মিন বাদিহি বির-রুসুল অতঃপর পর্যায়ক্রমে রাসূলগণকে প্রেরণ করেছি আই আতবানাহুম রাসূলান ফি ইসরি রাসূলিন অর্থাৎ এক রাসূলের পিছনে অপর রাসূলকে প্রেরণ করেছি ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাতি এবং ঈসা ইবনে মারইয়ামকে দিয়েছি সুস্পষ্ট প্রমাণাদি আল মুজিজাতি কা ইহইয়া ইল মাউতা ওয়া ইবরাইল আকমাহি ওয়াল আবরসি মুজিজা যেমন মৃতকে জীবন দান জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে রোগ মুক্ত করা ওয়া আইয়াদনাহু এবং তাকে সাহায্য করেছি কওয়াইনাহু শক্তিশালী করেছি বিরূহিল কুদুস পবিত্র আত্মা দ্বারা আচ্ছা মিন ইজাফাতিল মাউসুফি ইলা সিফাতি আইর রূহুল আউর রূহুল মুকদ্দাসাতু জিবরিলু লিতাহারাতি বিরূহিল কুদুস আচ্ছা এখানে বিরূহিল কুদুস বাক্যটিতে সিফাতের মাউসুফের ইজাফাত হয়েছে মূলত এটা ছিল আর রূহুল মুকদ্দাসাতু তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম পবিত্রতার জন্য তিনি এই নামে অবহিত হন ইয়াসিরু মাআহু হাইসু সারা যে স্থানে হযরত ঈসা আলাইহিস সালাম গমন করতেন হযরত জিবরাইল আলাইহিস সালামও তার সঙ্গে সেখানে কি করতেন থাকতেন ফালাম তাস্তাকিমু তারপরেও তোমরা সৎ পথে অবিচল থাকলে না আফাকুল্লামা জাআকুম রাসূলুন তবে কি যখনই কোনো রাসূল তোমাদের নিকটে এমন কিছু এনেছে মিনাল হাক্কি আচ্ছা বিমা লা তাহওয়া তুহিব্বু আনফুসুকুম মিনাল হাক্কি যা তোমাদের মনোপুত নয় তোমাদের পছন্দ নয় ইস্তাকবারতুম তখনই তোমরা অহংকার করেছো তাকাব্বারতুম আনিল আন ইত্তিবাইহি জাওয়াবু কুল্লামা ওয়া হুয়া মাহাল্লুল ইস্তিফহামি তা অনুসরণ করা হতে এটা কুল্লামায়ের জবাব আচ্ছা প্রশ্নতব্য বিষয়টিও এটাই প্রশ্নের বিষয়টাও এটাই অল মুরাদু বিহি আত-তাওবীখু প্রশ্নের উদ্দেশ্য হলো তিরস্কার এবং ভর্ৎসনা করা এই যে এখানে যে প্রশ্নটা করছে যেমন আমরা অনেক সময় বলি না তোমার কি তাও লজ্জা হবে না এটা মানে কি যে আমরা প্রশ্ন করছি এটা মানে কি তোমার কখনোই লজ্জা হবে না ঠিক আছে এরকম আর কি আচ্ছা ফাফারিকান কাযযাবতুম এবং তাদের অনেককে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো মানে নবীদের অনেককে কা ঈসা যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে ওয়াফারিকান তাকতুলুন আর অনেককে তোমরা হত্যা করেছো আল মুজারাতু লি হিকায়াতিল হালিল মাজিয়াতি আই কাতালতুম কা জাকারিয়া ওয়া ইয়াহইয়া তাকতুলুনা আচ্ছা তাকতুলুনা এই ফেলটা মুজারে যা এখানে অতীতে সংগঠিত বিষয়টিকে ঘটনারূপ মানে এখন ঘটমান এরকম রূপে চিহ্নিত করে বর্ণনা করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে অর্থাৎ তোমরা হত্যা করেছো যেমন হযরত জাকারিয়া এবং ঈসা আলাইহিস সালামকে আচ্ছা 88 নম্বর পড়া হচ্ছে 88 নম্বর আয়াত পড়া হচ্ছে ওয়াকালু তারা বলে লিন নাবিয়্যি ইস্তিহজাআন নবীকে উপহাস করে তারা বলে কুলুবুনা গুলফ আমাদের হৃদয় আচ্ছাদিত জামাউ আগলাফা আয়ে মুগশায়াতুন বিআগতিয়াতিন ফালা তাইয়া মা তাকুলু আচ্ছা এখানে গুলফুন শব্দটি আগলাফা এর বহু বচন অর্থাৎ পর্দায় আবৃত ফলে তুমি যা বলো তা সংরক্ষণ করতে পারে না তা আমাদের হৃদয় কি করতে পারে না সংরক্ষণ করতে পারে না ক্বালা তাআলা আল্লাহ তাআলা ইরশাদ করেন বাল বরং এখানে ইজরবি বাল মানে বাল এখানে ইজরব বা প্রসঙ্গের অর্থে ব্যবহার হয়েছে লাআনাহুমুল্লাহ আল্লাহ তাআলা তাদের লানত দিয়েছেন তারা যে বলতেছে যে আমাদের হৃদয় আচ্ছাদিত আমাদের হৃদয় তুমি যা বলো তা প্রবেশ করে না বরং এখানে আল্লাহ তাআলা বলছেন কি লাআনাহুমুল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে লানত দিয়েছেন আবা আবা আদাহুম মিন রহমাতিহি তার রহমত হতে তাদেরকে বিতাড়িত করেছেন বিকুফরিহিম এবং সত্য গ্রহণ থেকে তাদের বঞ্চিত করেছেন মূলত তাদের কুফুরির কারণে ওয়ালাইসা আদামু কলু আচ্ছা ওয়ালাইসা আদামু কবুলিহিম লিখলালিন ফি কুলুবিহিম সত্য প্রত্যাখ্যানের কারণে তাদের এই প্রত্যাখ্যানের হৃদয় গঠন ত্রুটির কারণে নয় মানে সত্য প্রত্যাখ্যানের কারণে তাদের হৃদয়ের এই প্রত্যাখ্যানের হৃদয় গঠন হয়েছে তাদের মানে ভুল কোনো পর্দা বা কোনো ভুলের কারণে নয় ফাকালিলাম মা ইউমিনুন সুতরাং তাদের অল্প সংখ্যকই বিশ্বাস করে মানে তাদের অল্প সংখ্যকই কি করে ঈমান আনে
মা এখানে জাইদাতুন লিতাকিদ কিল্লাতি আই ঈমানুহুম কলিলুন জিদ্দান। এখানে মা শব্দটা অতিরিক্ত বা কিল্লাত বা স্বল্প, মা শব্দটা এখানে অতিরিক্ত এর অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ কিল্লাতের তাকিদের উদ্দেশ্যে এখানে মাটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অর্থাৎ তাদের ঈমান অতি সামান্যই। আচ্ছা, 89 নম্বর আয়াত পড়া হচ্ছে, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম, যখন তাদের নিকট আল্লাহর পক্ষ থেকে কিতাব এসে পৌঁছলো যা তাদের নিকট রয়েছে তার সত্যায়ন করে, মিনাত তাওরাতি ওয়া হুয়াল কুরআন, অর্থাৎ তাওরাত আর তা হলো কুরআন, ওয়া কানু মিন ক্বাবলু, তারা এর পূর্বে, ক্বাবলা মাজিইহি, অর্থাৎ কুরআন আসার পূর্বে, ইয়াস্তাফতিহুনা, বিজয় প্রার্থনা করত, আনিল্লাযিনা কাফারু, সিরুনা আনিল্লাযিনা কাফারু, সাহায্য প্রার্থনা করত সত্য প্রত্যাখ্যানকারী অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে। ইয়াকুলুনা আল্লাহুম্মা আনসুরনা আলাইহিম বিন নাবিয়্যিল মাবউসি আখিরাজ জামানি, অর্থাৎ তারা বলতো, হে আল্লাহ, শেষ জামানার প্রেরিত নবীর ওসিলায় তুমি আমাদেরকে তাদের বিরুদ্ধে সাহায্য করো। ফালাম্মা জাআহুম মা আরাফু, তারা যে সত্য সম্পর্কে জ্ঞাত ছিল তা তখন তাদের নিকট আসলো, মানে শেষ নবী যখন আসলো, মিনাল হাক্কি ওয়া হুয়া বাসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ সম্পর্কে সত্য হতে, কাফারু বিহি, তখন তারা তা প্রত্যাখ্যান করলো, অর্থাৎ তারা আগে চাইতো যে শেষ নবীর উসিলা আল্লাহ তুমি আমাদের কাফেরদের বিরুদ্ধে কি দাও, বিজয় দাও, কিন্তু তারা কিন্তু এটা এই সত্য সম্পর্কে জানে। তারপর যখন তাদের নিকট এই সত্য উদ্ভাসিত হইল বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা মানে ওই সত্যকে সত্য রূপে প্রমাণ হিসেবে উপস্থাপন করলেন, তখন তারা কি করলো, কাফারু বিহি, তখন তারা তা প্রত্যাখ্যান করলো। হাসাদান ওয়া খাউফান আলা রিয়াসাতি, হিংসা ও ক্ষমতা হারানোর আশঙ্কায়, ওয়া জাওয়াবুল উলা দাল্লা আলাইহি জাওয়াবুল সানিয়াতি, অর্থাৎ প্রথমে লাম্মায়ের জবাবটি দ্বিতীয় লাম্মায়ের জবাবের প্রতি ইঙ্গিত বহন করে। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, সুতরাং সত্য প্রত্যাখ্যানকারীদের প্রতি আল্লাহ তাআলার অভিসম্পাত। আচ্ছা, 90 নম্বর আয়াত পড়া আমরা পড়ছি। 90 নম্বর আয়াত, বিসামাশতারাও, তা কত নিকৃষ্ট যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে, আনফুসাহুম বি আনফুসিহিম বাউ, অর্থাৎ বাউ বিহি আনফুসাহুম, অর্থাৎ আনফুসাহুম এই শব্দটা আহ বাউ এর অর্থে ব্যবহার হয়েছে, মানে বিক্রয়ের অর্থে ব্যবহার হয়েছে। আয় হাজ্জল আয় হাজ্জহা মিনা সাওয়াবি, অর্থাৎ পূর্ণ ফলের স্বীয় হিস্সা, ওয়ামা নাকিরাতুন বিমানা শাইআন তাময়িজুন লিল ফাইলি বিসামা বিসা, এখানে মা শব্দটি নাকেরা নাকেরা অর্থাৎ অনির্দিষ্টতার অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ শাইআন এর অর্থে ব্যবহার হয়েছে। এটি বিসা এর ফাইলের তামিজ, অর্থাৎ মা শব্দটা এখানে বিসা এর যে ফাইল এটা তামিজ হিসাবে আসছে। ওয়াল মাখসুসু বিজাম্মি আই ইয়াকফুরু, আর তাদের বিক্রয় হলো কুফুরি করা, আর তাদের বিক্রয় হলো কি, কুফুরি করা। আই কুফ আই কুফরুহুম বিমা আনজালাল্লাহ, অর্থাৎ তাদের কুফরি করা তা দিয়ে যা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, মিনাল কুরআন, অর্থাৎ কুরআন, বাকিয়ান, হিংসা পরায়ণ হয়ে। আচ্ছা, এখানে মাফউলুন লাহু লিয়াকফুরু আই হাসাদান আলা, আচ্ছা, এখানে বাগিয়ান শব্দটা মূলত ইয়াকফুরু ইয়াকফুরু এর মাফউলে লাহু, অর্থাৎ ঈর্ষান্বিত হয়ে তারা পরিত্যাগ করে। বিত্তাখফিফি ওয়াত তাশদীদি, আই ইউনাজ্জালাল্লাহু বিত্তাখফিফি ওয়াত তাশদীদি, যে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, অর্থাৎ যা আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। ইউনাজ্জিলু ক্রিয়াটি এখানে তাশদীদ এবং তাশদীদ ছাড়া এবং তাশদীদ সহ উভয় রূপেই কি করা যায়, পড়া যায়। মিনাল মিন ফাদলিহি মিন ফাদলিহিল ওয়াহিয়া, তার বান্দাদের মধ্য হতে ওয়াহি, আলা মান ইয়াশাউ মিন ইবাদাতিহি রিসালাতি, যাকে ইচ্ছা তার উপর সে অনুগ্রহ অর্থাৎ ওহী অবতীর্ণ করেন। ফাবাউ রাজাউ
বিগদবিন, সুতরাং তারা ফিরে আসলো, প্রত্যাবর্তন করো আল্লাহ তাআলার ক্রোধের উপরে। আচ্ছা, মিনাল্লাহি বিকুফরিহিম বিমা আনজালাল্লাহু ওয়াত-তাযকিরু লিত-তাযীমি, অর্থাৎ গদবিন শব্দটা এখানে নাকেরায়ের অর্থে ব্যবহার করা হয়েছে বরত্ব এবং ভয়াবহতার প্রতি ইঙ্গিত করার করণার্থে। আলা গদবিন ইস্তাহাক্কুহু মিন ক্বাবলু বিত-তাগয়ি'আত তাওরাতি ওয়া কুফরি বিঈসা। আচ্ছা, আলা গদবিন, আচ্ছা এখানে ক্রোধ সহ, আলা গদবিন অর্থাৎ ক্রোধ সহ, যা তারা তাওরাত বিনষ্ট করেও হযরত ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করে পূর্বে অর্জন করেছিল। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিনুন যু ইহানাতিন, আর সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য লাঞ্ছনাদায়ক অবমাননাকর শাস্তি রয়েছে। আচ্ছা, 91 নম্বর আয়াত পড়া হচ্ছে, ওয়াইজা কিল আলাহুম আমিনু বিমা আনজালাল্লাহ, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তাতে ঈমান আনয়ন করো, আল কুরআন গায়রুহু, অবতীর্ণ কুরআন এবং ইত্যাদি, ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা, তখন তারা বলে আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করি, অর্থাৎ আইত তাওরাতি অর্থাৎ তাওরাত। ক্বালা তাআলা ওয়া ইয়াকফুরুনাল ওয়াউ লিল হালি, আচ্ছা হালিয়াতি, আল্লাহ তাআলা ইরশাদ করেন তারা প্রত্যাখ্যান করে, এখানে ওয়াও অক্ষরটি এখানে হালের হাল হবে, ঠিক আছে, হালের অর্থে ব্যবহার হবে। আচ্ছা, বিমা ওয়ারাআহু সিওয়াহু আই বাদাহু মিনাল কুরআনি, তাছাড়া সবকিছুই, অর্থাৎ তারা প্রত্যাখ্যান করে তাছাড়া সবকিছুই, অর্থাৎ তা ব্যতীত বা তার পরবর্তী, যেমন কুরআন। ওয়াহু আল হাক্কু, এটা হচ্ছে হাল, অথচ তা সত্য, আর ওয়াহু আল হাক্কু বাক্যটি এখানে হাল, এবং হালুন সানিয়াতুন মুআক্কিদাতুন, আচ্ছা মুসাদ্দিকান, হালুন সানিয়াতুন মুআক্কিদাতুন, এখানে মুসাদ্দিকান শব্দটা হাল, দ্বিতীয় হাল, এবং প্রথমটি তাকিদ বা সমর্থক স্বরূপ। লিমা মাআহুম কুল লাহুম, তাদের নিকট যা আছে তাদেরকে বলুন, ফালিমা তাকতুলুনা আই কতালতুম আনবিয়া আল্লাহি মিন ক্বাবলু, তবে কেন তোমরা ইতিপূর্বে আল্লাহর নবীগণকে হত্যা করতে, অর্থাৎ হত্যা করেছিলে, ইন কুনতুম মুমিনিন বিত-তাওরাতি ওয়া ক্বাদ নুহিতুম ফিহা আন ক্বাবলিহিম, যদি তোমরা তাওরাতে বিশ্বাসী ছিলে অথচ তাদেরকে হত্যা করতে তাওরাতে তোমাদের নিষেধ করা হয়েছে। আচ্ছা, অল খিতাবু লিল মাওজুদিনা মিন জামানি নাবিয়িনা বিমা ফাআলা আবাউহুম লিরিদাহুম বিহি, এই গর্হিত কাজ যদিও তাদের পূর্বপুরুষদের দ্বারা সংগঠিত হয়েছিল, তবুও এই স্থানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইহুদিদেরকে সম্বোধন করা হয়েছে, কারণ তারা পূর্বপুরুষদের এই কাজে সন্তুষ্ট ছিল। আচ্ছা, 92 নম্বর আয়াত পড়া হচ্ছে, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাতি, আর নিশ্চয়ই মুসা আলাইহিস সালাম তোমাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি সহ আগমন করেছেন, বিল মুজিজাতি কাল আসা ওয়াল ইয়াদি ওয়াল ফালকিল বাহরি, অর্থাৎ মুজিজা সহ, যেমন লাঠি, হস্ত, সমুদ্র বিদারণ ইত্যাদি নিয়ে। সুম্মা ইত্তাখাযতুমুল আইজলা ইলাহা, অতঃপর তোমরা গোবৎসকে উপাসনার উপর গ্রহণ করলে, মিন বাদি যাহাবি ইলাল মিকাতি, অর্থাৎ নির্ধারিত সময়ের জন্য তার গমনের পর, ওয়া আনতুম যালিমুন বিত্তিখাযিহি, আর তা গ্রহণ করায় তোমরা হলে সীমা লঙ্ঘনকারী। 93 নম্বর আয়াত পড়া হচ্ছে, ওয়াইজ আখাযনা মিসাকাকুম, আর যখন আমি তোমাদের প্রতিশ্রুতি দিলাম, আলাল আমালি বিমা ফিত তাওরাতি, তাওরাত অনুসারে কাজ করার, এবং ওয়াকাদ রাফা'না ফাওকাকুমুত তুরা আল জাবালা হিনা ইমতানাআতুম মিন কবুলিহা লিয়াসকুতা আলাইকুম, যখন তোমরা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানালে তখন তুর পাহাড়কে তোমাদের মাথার উপর তুলে ধরলাম যেন তোমাদের উপর তা ভেঙে পড়ে। ওয়াকুলনা খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন বিজিদ্দিন ওয়া ইজতিহাদিন, আর বললাম যা দিলাম দৃঢ়ভাবে আয়াস ও অধ্যবসায়ের সহকারে গ্রহণ করো। ওয়াসমাউ মা তুমিনুনা বিহি
সিমা কুলুবিন কবুলিন, এবং শ্রবণ করো যে বিষয়ে তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে তা গ্রহণ কর্ণ দ্বারা শ্রবণ করো। কলু সামিয়ানা কওলাকা ওয়া আসইনা আমরকা, তারা বলল আমরা শ্রবণ করলাম এবং তোমার কথা অমান্য করলাম তোমার নির্দেশ। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা আই খালাতাল হুব্বুহু কুলুবাহুম কামা ইউখালিতুশ শারাবু, আর কুফরির কারণে তাদের অন্তরে সিঞ্চিত হয়েছে গোবৎসের ভালোবাসা, অর্থাৎ শরাবের মিশ্রণের ন্যায় তাদের হৃদয়ের রন্ধে রন্ধে ভালোবাসা সিঞ্চিত হয়ে গিয়েছিল। বিকুফরিহিম কুল লাহুম বিসামা শাইআন ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম বিত্তাওরাতি ইবাদাতুন ইবাদাতুল ইজলি, আপনি তাদেরকে বলুন তাওরাতের প্রতি তোমাদের ঈমান তো বড় মন্দ জিনিসের, অর্থাৎ বাছুর পূজার আদেশ করেছে। ইন কুনতুম মুমিনিন বিমা কামা জামতুমুল মানা লাস্তুম বিমুমিনিনা, তোমাদেরকে যদি তোমাদের সত্যি তাওরাতের প্রতি বিশ্বাসী হয়ে থাকো যেমনটি তোমরা দাবি করো, অর্থ হলো তোমরা বিশ্বাসী নও। আচ্ছা, 93 নাম্বার আয়াত। আচ্ছা, 93 নাম্বার আয়াত আর কিছু বাকি আছে। লিআন্নাল ঈমানা লা ইয়া'মুরু বিইবাদাতিল আইজলি ওয়াল মুরাদু আবাউহুম, কেননা ঈমান কোনোদিন বাছুর পূজার নির্দেশ দিতে পারে না। উদ্দেশ্য হলো তোমরাও তোমাদের পিতৃপুরুষগণের ন্যায় মূলত তাওরাতের উপর বিশ্বাস স্থাপনকারী নও। আয় ফাকাযালিকা আনতুম লাস্তুম বিমুমিনিনা বিত-তাওরাতি ওয়া ক্বাদ কাযযাবতুম মুহাম্মাদান ওয়াল ঈমানু বিহা লা ইয়া'মুরু বিতাকযীবিহি, কেননা তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করো, তাওরাতের প্রতি কখনো তাকে অস্বীকার করার নির্দেশ দেয়, তাওরাতেরও প্রতি কখনো তাওরাত মানে তাওরাত তাকে কখনোই অস্বীকার করার নির্দেশ দেয় না। আচ্ছা, আজকে এ পর্যন্তই থাকুক।